কি জানেন ইরানের সাথে আজকের এই সংঘাত এটা নতুন কোনো কিছু না, এটার ইতিহাস ঠিক অনেক পুরনো। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে শুধুমাত্র তেল। এই তেলের খনির কারণে আর এই তেলের জন্য ব্রিটিশ আমেরিকান দ্বারা ইরান আজকে নির্যাতিত হয়নি, এটার ইতিহাস ঠিক অনেক পুরনো। 1901 সালের পর রাজা পেহলাবি শাসন চলেছিল 1953 পর্যন্ত, যেটা ছিল পশ্চিমাদের মতাদর্শে অনেকটা বলা যেতে পারে পশ্চিমাদের হাতের পুতুল, যেই পুতুলকে আপনারা কিছুদিন ধরে দেখতেছেন বিবিসি সহ অন্যান্য জায়গায় বলছেন ইরানের শাসন পরিবর্তন দরকার। দিস ইজ দ্য পেহলাবি শাসন, যেই শাসনকে ইরানের সাধারণ মানুষ 1989 সময় ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাদের দেশের হাসিনা সরকারের মতো, এবং তার হাতে অসংখ্য ইরানিয়ান ছাত্র জনগণের রক্ত লেগে আছে। এখন প্রশ্ন হচ্ছে ইরান কি আবার তুলে নেবে সেই রাজা পেহলাবি শাসন? না, চলবে ইরানে এখন যে শাসনটা চলছে আলেমের শাসন। একটু যদি আমরা পিছনে ইতিহাস জানতে যাই তাহলে আমরা আরেকটু আগে 1953 সালে যখন রাজা পেহলাবি শাসনকে আরেকবার ইরানি জনগণ ছুঁড়ে ফেলেছিল, তখন একটা গণতান্ত্রিক সরকার ছিল, তার নাম ছিল মোসাদ্দেক প্রথম 5 বছর ক্ষমতা থাকার পর তার বিরুদ্ধে আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের গুপ্তচর দুই দল C-1 C-12 আর হচ্ছে MI6 দুইজন মিলে ইরানের সরকার মোসাদ্দেকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কারণ ছিল তেলকে উনি জাতীয় সম্পদ পরিণত করেছে এবং তেল উনি সম্পূর্ণটা বিক্রি করতে চাননি, কিছুটা ইরানিয়ান জনগণের জন্য রাখতে চেয়েছেন। থার্ড হচ্ছে উনি হিসাব চেয়েছিলেন এবং অ্যাংলো ইরানিয়ান যে পেট্রোলিয়াম ওইটাকে হচ্ছে ইরানের জাতীয় সম্পদ করেছে, উনি হিসাব চেয়েছিলেন কী পরিমাণ অয়েল বিক্রি হচ্ছে, কী পরিমাণ অয়েল যুক্তরাষ্ট্র যাচ্ছে। হিসাবের কারণে যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ এবং যুক্তরাজ্য ব্যয় করেছিল এই সরকারকে উৎখাত করার জন্য। বিনিময়ে তারা এমনও কথিত আছে $700 বিলিয়ন ব্যয় করেছিল এবং ভাড়া করে বিদ্রোহী এনেছিল, রাজা পেহলাবির যে সোলজার তাদের ব্যবহার করেছিল। যাই হোক, প্রথম ধাপে রেভলিউশনে তারা সফল হয়নি, নেক্সট ধাপে তারা সফল হয়েছে এবং মোসাদ্দেক তখন যে প্রধানমন্ত্রী উনি আত্মসমর্পণ করছে এবং ওনার শেষ জীবন পর্যন্ত উনি গৃহবন্দী ছিলেন, ওনার মৃত্যুর আগ দিন পর্যন্ত। তারপরে কিভাবে একজন আলেম ক্ষমতায় চলে আসলেন এবং ইরানকে ইসলামিক প্রজাতন্ত্রের আন্ডারে নিয়ে আসলেন। সালটা ছিল 1989 সাল। একজন নির্বাসিত আলেম ক্ষমতায় বসেছিলেন এবং রাজা পেহলাবি শাসন অবসান হয়েছিল। রাজা পেহলাবি তার সিংহাসন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ইরান রেখে, কারণ সাধারণ জনগণের রেভলিউশনের মুখে এবং সাধারণ ছাত্র রেভলিউশনের মুখে। এবং এখান থেকেই হচ্ছে আয়াতুল্লাহ খামেনি শাসন চলেছে এবং প্রথম ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি একজন ছিলেন আলেম, যিনি ইরানেরকে ইসলামিক প্রজাতন্ত্রে নিয়ে এসেছিলেন, যেটার প্রমাণ আপনারা বুঝতে পারবেন। ইসরায়েল কিছুদিন আগে বলেছেন রাইজিং লায়ন। রাইজিং লায়নটা কোথা থেকে এসেছে? রাইজিং লায়নটা এসেছে ইরানের আগের পতাকায় ইরানের একটা লায়ন সিম্বল ছিল, ইরানিয়ানদের লায়ন বলা হতো রাজা পেহলাবি শাসনে। এবং যখন আয়াতুল্লাহ খামেনি সরকার বসেছেন, একজন আলেম সরকার, উনি এটাকে পরিবর্তন করে, ওই সিম্বলটাকে পরিবর্তন করে ওখানে আল্লাহু একটা সিম্বল দিয়েছেন এবং উনি বোঝাতে চেয়েছেন যেটা ইসলামিক প্রজাতন্ত্র। এবং তারপর থেকে আপনারা জানেন আয়াতুল্লাহ খামেনি পুরোটা ইসলামিক আন্ডারে এই দেশ চালনা করেছেন এবং ওনার কিছু বিতর্ক আছে হেজাব নিয়ে ওনার কান্ট্রিতে এবং ওনার মানুষের মধ্যে কিছুটা বিদ্বেষ আছে। এবং এখান থেকেই কিন্তু এই রাইজিং লায়ন এসেছে। এটা দ্বারা দখলদার বুঝাতে চেয়েছে, দখলদার দেশটা, যে তারা পেহলাবি শাসনকে বসাবে, আগের শাসন মানে রাইজিং লায়ন বুঝাতে চাচ্ছে রাজা পেহলাবি শাসনকে বসাবে এবং খমেনি সরকারকে উৎখাত করবে। এবং তার জন্য দখলদার দেশটা ডিরেক্টলি বলেও দিয়েছে ইরানের জনগণকে যে তোমরা সাহসী ইরানিয়ান পিপল, তোমরা আমার কথা শুনো, তোমরা শাসন পরিবর্তন করো, তোমরা এই যে দখলদার ইসলির কথা শোনো, এটা বারবার বলা হয়েছে। এখানে আরেকটা ব্যাপার, ইরানের জনগণ যেই থুতু ফেলে দিয়েছে সেই থুতু
পেহলাবি সরকার পেহলাবি রাজা শাসন সেটা কি তুলে নিয়ে খাবে, না তাদের দেশে ইসলামিক প্রজাতন্ত্র আয়াতুল্লাহ খোমেনি সরকার চলবে? দেখা যাক।